ঈদ স্পেশাল মেজবানি গরু মাংস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, যে যেখান থেকে শুনছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। এখানে আমি গরু মাংস নিয়েছি, হাড্ডি মাংস সহকারে নিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করে নেব। আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। টক দই হাফ কাপ। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আদা বাটা 2.5 টেবিল চামচ। রসুন বাটা 3 টেবিল চামচ। ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ। গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। রাঁধুনি গুঁড়া 2 টেবিল চামচ। শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি 1 চা চামচ। শুকনো মরিচের গুঁড়ি আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আপনারা ঝাল বেশি পছন্দ করলে 2 টেবিল চামচ দিতে পারেন। লবণ স্বাদ মতো, আমি এখানে 1.5 চামচ দিয়েছি। হলুদ গুঁড়ো 1 চামচ। এখন আমি হাতে ভালো করে মেখে নেব। এখানে আমি জিরের গুঁড়িটা দেই নাই, ওটা আপনারা সাথে থাকবেন, দেখতে থাকেন জিরার গুঁড়োটা আমি কখন অ্যাড করব। ম্যারিনেট করে 1.5 ঘন্টা ঢেকে রেখে দেব। বন্ধুরা, মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। মাংসের সাথে যে চর্বি থাকে 1 থেকে 150 গ্রাম চর্বি নিতে পারবেন। চর্বিটা আলাদা চুলায় দিয়ে কড়াইতে গরম করে গলিয়ে নিতে হবে। এই চর্বিটা আবার মাংসের সাথে ম্যারিনেট করে দিব। বন্ধুরা, অনেক সুন্দর সেন্ট বের হয়েছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1.5 ঘন্টা। আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আমি কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দেবো তেল। এখানে হাফ কাপ সরিষার তেল, হাফ কাপ সাদা তেল, দুইটা তেজপাতা, 3-4 টুকরো দারচিনি, 5টা এলাচ, লবঙ্গ আর গোলমরিচ 8-10টা করে দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। মশলার থেকে সেন্ট বেরোচ্ছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি লাগবে 3 কাপ। আমি এখানে দেখেন পেঁয়াজগুলো গোল করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। ছয়টা আস্ত শুকনো মরিচ, পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি বাটা পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজ বাটা 1 কাপ। যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটা আমরা কষিয়ে নেব। বাইরে প্রচুর বৃষ্টি, অন্ধকার হয়ে গেছে, লাইটের আলোতেও তেমন একটা কাজ হচ্ছে না। পেঁয়াজের গন্ধ না যাওয়া পর্যন্ত কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো।
15 থেকে 20 মিনিট হাই হিটে মাংস কষিয়ে নেব। তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে নেব। মাংস থেকে পানি বের হয়েছে বন্ধুরা। এখন চুলার আঁচ কমাইয়া ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা, মাংস থেকে কিন্তু আমি এখনো পানি দেইনি। দেখেন মাংস থেকে যে পানি বের হয়েছে এই পানি দিয়েই রান্না। তারপরে যদি মাংস সিদ্ধ না হয় তাহলে অল্প করে পানি দিতে পারেন, অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে পারেন। একদম কম আছে রান্নাটা করতে হবে। পানি লাগলে দেব, আর একটু পরে, এখনো দেব না। বন্ধুরা দেখেন তেলটা একদম উপরে চলে আসছে। মেজবানি মাংসটা আপনার বেশি ঝোলও হবে না, আবার বেশি শুকনো শুকনো হবে না, এরকম মশলাদার থাকবে এবং তেলটাও উপরে উঠে আসবে। তখন পরিবেশন করতে পারেন। আর যদি বুঝেন যে মাংসটা সিদ্ধ হয় নাই, পানি লাগবে, তাহলে কিন্তু গরম পানি, অল্প করে গরম পানি অ্যাড করতে পারেন। আমি কিন্তু একটুও পানি ব্যবহার করিনি। এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব, 1.5 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। আমি আবার একটু মিশিয়ে নিয়ে চুলে একদম কম, একদম লো আছে রান্না করলাম। এখন আমি একটু ঢাকা দিয়ে মাত্র 2 মিনিট রেখে দেব, কারণ মাংসটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে মেজবানি গরুর মাংস, ঈদ স্পেশাল জম্মের মজা। বন্ধুরা পোলাও অথবা নান রুটির সাথে সার্ভ করতে পারেন।